চীন সফর শেষে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বেইজিংয়ের কূটনৈতিক ব্যস্ততা শেষ হতেই আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে চরম উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের চীন সফর শেষে তার শীর্ষ সামরিক ও নিরাপত্তা উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এরই মধ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণের কাজও শুরু করেছেন। মূলত ইরানকে ঘিরে চলমান শান্তি আলোচনা ভেঙে পড়লে দ্রুত সামরিক পদক্ষেপ নেয়ার প্রস্তুতি রাখা হচ্ছে। যদিও এখনও চূড়ান্ত অনুমোদন দেননি প্রেসিডেন্ট ট্রাম্প, তবে ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক মহলে যুদ্ধ প্রস্তুতির তৎপরতা স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বিশেষ বাহিনীর গোপন অভিযান চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানো এবং তাদের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি থামাতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নতুন চাপ তৈরি করতে চাইছে। তবে এমন হামলা শুরু হলে পুরো অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে তেহরান এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও ইরানি সামরিক বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করছে। ফলে কূটনীতির পথ বন্ধ হলে মধ্যপ্রাচ্যে আবারও নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে, এমন শঙ্কাই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সামরিক অঙ্গনে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।